আসির, আমার বাজান আসির, আমারে মাফ করে দিস বাজান। দেশের প্রখ্যাত অভিনেতা ও সঙ্গীত শিল্পী ফজলুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত 16 ফেব্রুয়ারি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে। বর্তমানে আইসিইউতে ফজলুর রহমান বাবু। এখন কেমন আছেন তিনি? নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত 19 ফেব্রুয়ারি তার সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। এক ফেসবুক পোস্টে তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে এই অভিনেতা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল। কামরুজ্জামান সাগর অভিনেতার বর্তমান অবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি ফেসবুক পোস্টে জানান, আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটাই ভালো আছেন, তবে পুরোপুরি সুস্থ হয়ে আবারও কাজে ফেরার জন্য তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া প্রার্থনা করেছেন। পরিচয় নিয়ে উঠতে পারলি না বাজান, আমারে মাফ করে দিস বাজান। দেশের গুণী এই শিল্পী তার দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় ও গান দিয়ে জয় করেছেন অসংখ্য মানুষের হৃদয়। বড় পর্দা এবং ছোট পর্দা, ওটিটি সব মিলিয়ে তার অভিনয় ছিল অত্যন্ত শক্তিশালী ও উপভোগ্য। তার অসুস্থতার খবরে সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সহকর্মী থেকে শুরু করে দেশের মানুষজন সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন। ফজলুর রহমান বাবু 1960 সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। 1978 সালে ফরিদপুরের বৈশাখী নাট্যগোষ্ঠীতে যোগদানের মাধ্যমে তিনি অভিনয় জীবনের সূচনা করেন। একই বছর তিনি প্রথমবারের মতো জাতীয় নাট্য উৎসবে অভিনয় পরিবেশন করেন। পরে ফরিদপুর থেকে ঢাকায় চলে আসার পর তিনি মামুনুর রশিদের আরণ্যক নাট্যদল মঞ্চে যোগ দেন। এরপর তিনি 1991 সালে টেলিভিশনে অভিনয় শুরু করেন। তার অভিনীত প্রথম টেলিভিশন অপেরা হল মৃত্যু ক্ষুধা। এই অভিনেতার সিনেমায় অভিষেক ঘটে 2007 সালে। তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দায় পা রাখেন। এই সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছিলেন হুমায়ুন আহমেদ। পরে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত সিনেমা মনপুরাতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান। একই সাথে মনপুরা সিনেমায় তিনি গায়ক হিসেবেও আত্মপ্রকাশ করেন। মনপুরা সিনেমার 2টি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। ফজলুর রহমান বাবু বাংলাদেশের থিয়েটার, নাটক ও সিনেমা জগতের কিংবদন্তি অভিনেতা। তার এই অসুস্থতা থেকে শীঘ্রই তিনি আরোগ্য লাভ করবেন এই প্রত্যাশায় তার ভক্ত, সহকর্মী ও মানুষের।